বলবো দেখো দেখো কি সুন্দর জ্বলছে দেখো। আজকে আমি ডাব চিংড়ি বানাবো। ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ নিয়েছি 1 কেজি। একটা তো ডাব লাগবেই, যেহেতু ডাব চিংড়ি তাই ডাবের প্রয়োজন তো পড়বেই। আর নিয়েছি একটা পেঁয়াজ, এখানে নিয়েছি এই রসুন, এখান থেকে 6টা-8টা রসুনের কোয়া নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, আছে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে একটু পোস্ত, একটু সামান্য আদার টুকরো, স্বাদ মতো নুন দেব, সর্ষের তেল আর কালো আর সাদা সর্ষে আছে এখানে। এখানে আছে 4টে কাজু বাদাম, এখানে আছে হলুদ, আছে চিনি, আর যে এই নারকেলটা হাফমালা নারকেল আছে, এই নারকেলটা কুড়িয়ে নিয়ে এর দুধটা আমি এতে ব্যবহার করব। চলো দেখতে থাকো পরপর। আসো। এই সর্ষে আর পোস্ত এটাকে আগে মিক্সিতে শুকনো একটু পিষে নেব। আসো। এই সর্ষে আর পোস্ত এটাকে আগে মিক্সিতে শুকনো একটু পিষে নেব। এখানে এটা শুকনো গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজের টুকরো দেব, কাঁচা লঙ্কা দেব, রসুন নিয়ে নেব, কাজু নিলাম, একটু জল দিয়ে পেস্ট করে ফিরে আসছি। দেখো পেস্টটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার এই পেস্টটা দেখো খুব সুন্দর মোলায়েম করে হয়েছে। আমি হাত দিয়ে ব্যবহার করছি, কারণ হাত দিয়েই মাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ভালোবেসে দেব একটু সর্ষের তেল, যাতে আরো ভালো হয় তার জন্য একটু চিনি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা দেখাতে ভুলে গেছি, একটু দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। এবার ডাবটা চৌকো করে মুখটা কেটে নিতে হবে। আপনারা যদি না বাড়িতে পারেন, এটা আপনারা বাইরের দোকান থেকে গিয়েই, মানে যারা বিক্রি করে ডাব ওদেরকে বলবেন যে ডাব চিংড়ি বানাবো, ওরাই চৌকো করে কেটে দেবে মুখটা। দেখবেন আমি বাড়িতেই কেটে নিচ্ছি। যা ইসমাইলের সময় হয়ে গেছে নাকি? দেখো মুখটা কাটা হয়ে গেছে খুব সুন্দর করে, আর দারুণ শাঁসটা আছে, একদম মানে আদর্শ, ডাব চিংড়ির জন্য আদর্শ। আগে জলটা বার করে নিই, তারপর আবার ফিরে আসছি। জলটা ঢেলে নিচ্ছি। খাবার জন্য তাহলে একেবারে কটা ফেলে দিও নিচে। এটা কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটা আমি মিক্সিতে করে এর দুধটা বার করে নেব। মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার পেস্ট করে ফিরে আসছি। নারকেলের দুধটা এবার নিয়ে নেব, খুব বেশি নেব না, অল্প। এবার এই ডাবের ভিতরের যে শাঁসটা আছে এটাকে একটু কুড়িয়ে ভিতরেই রাখবো, এটা ভিতরে দিয়ে দেবো। ইসমাইল উনুন একটু জায়গা খালি রাখলাম। আমি 2টো ডাব দিয়ে তো করবো আজকে আমাদের বাড়িতে, যেহেতু লোকের সংখ্যা একটু বেশি, তো কারণ হচ্ছে চিংড়িটা আবার ফুলবে, এর থেকে একটু জল বেরোবে, এতটা রেখে এবার মুখটা বন্ধ করব। এবার এই খাপটা এখানে সেট করে দেব এইভাবে। এবার এই মুখটাকে একটু ময়দা দিয়ে সিল করে দিচ্ছি, যাতে স্টিমটা না একটুও বেরোতে পারে। দেখো মুখটা পুরো সিল করে নিয়েছি সুন্দর করে। চলো আমি এটা
উনুনেতে করব, তোমরা চাইলে গ্যাসেতেও করতে পারো। আমি দুটো করেই দেখাবো তোমাদেরকে। দুটো ডাবের জন্য করছি তো, একদম সুন্দর করে মুখটাকে সিল করে নিলে না দারুণ ভালো হবে। ফয়েল দিয়েও করতে পারো তোমরা, ফয়েলও মুখটাতে এঁটে দিতে পারো। চলো এবার এই উনুন জ্বলে গেছে, এবার ডাবটা এর ওপর বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার হোক এর মধ্যে, দেখো শুকনো এইসব দিয়ে জেলে এইভাবে, এবার এটা আস্তে আস্তে হোক। খাজনা থেকে বাজনাই বেশি ভাল লাগবে না, অনেক আছে বলবো। দেখো দেখো কি সুন্দর জ্বলছে, দেখো এখনো এটা অলমোস্ট ডান হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। দেখো এটা প্রায় মানে কালো কালো হয়ে গেছে পুরো গাটা, যখন দিয়েছিলাম পুরো সবুজ ছিল। আগুনটাও ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, এটা হয়ে গেছে প্রায় 20 মিনিট মতো এটা হয়ে। এবার তাহলে এটাকে নামিয়ে নিই, নামিয়ে ঠান্ডা হলে তারপর দেখাচ্ছি। সুন্দর আগুনটা জ্বলছে দেখো। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার মুখটা খুলি আস্তে আস্তে, খুলে দেখি। যা দারুণ গন্ধ বেরিয়েছে না, কি বলবো। এরকম করেই বার করছি। দেখো এটা কেটে দিতে হয় এর সাথে সাথে। এই হচ্ছে আলটিমেটলি রেজাল্ট। সুন্দর সিদ্ধ হয়েছে।